ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে এক যুবক এসে বসে বলে, ও আল্লাহর ওলি, ও বুজুর্গ, আমার তো গুনাহ করতে মনে চাই এবং নেকের কাজও করতে মনে চাই। বলেন বলেন, আমাদের মধ্যে এরকম লোক আছে না? আমরা গুনাহ করি, আবারও দেখবেন ভালো কাজও করি। এরকম এক যুবক ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কাছে এসে জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি বুজুর্গ, আমার গুনাহ করতে মনে চাই, আবার নেকের কাজও করতে মনে চাই, আমি কি করব? আমার একটা ফয়সালা দেন আপনি। আদহাম রহমতুল্লাহ আলাইহি যুবককে দেখতে বলে, ও যুবক, তোমার যদি গুনাহ করতে মনে চায় এবং নেকের কাজও করতে মনে চাই, তাহলে তুমি শুনে রাখো যুবক, তোমার জন্য 4টা রাস্তা রয়েছে। ওই 4টা রাস্তার মধ্যে থেকে যদি কোনো একটা রাস্তা অবলম্বন করে তুমি গুনাহ করো, তাহলে ময়দানে মাহশরে ওই গুনার দায়ভার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি তো আমি করব। أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفروا ربكم ثم توبوا إليه وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب في اليوم 100 مرة أو كما قال النبي صلى الله عليه وسلم কুকরাইল বাইতুল নূর কেন্দ্রীয় জামি মসজিদের উন্নতি কল্পে বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের মান্যবর সভাপতি উপস্থিত এবং বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত উম্মতের সেরেতাজ সম্মানিত উলামাই কেরাম, আমার সামনে উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা এবং পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেভাজন মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে পাক থেকে একটি হাদিসে পাক তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সামান্য পরিমাণ আলোচনা পেশ করব ইনশাআল্লাহ তাআলা। মুহতারম হাজরিন, আমি আপনাদের খেদমতে আমার আলোচনার বিষয়বস্তুকে আমি নির্ধারণ করেছি তওবা ও ইস্তেগফার সম্পর্কে। তওবা এবং ইস্তেগফার সম্পর্কে জানতে হলে আমাকে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তওবা শব্দের শাব্দিক অর্থ কী এবং ইস্তেগফার শব্দের শাব্দিক অর্থ কী। মুহতারম হাজরিন, তওবা শব্দের শাব্দিক অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, আর ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া।
শরীয়তের পরিভাষায় তওবা বলা হয় তিনটা জিনিসের নাম। এক নম্বর হলো আল ইআতিরাফু বিয-যামবি, আমি যে গুনাহ করেছি এই গুনাহকে আল্লাহ তাআলার কাছে স্বীকার করা। দুই নাম্বার হলো ওয়ান নাদামু আলাই, অর্থাৎ গুনার প্রতি লজ্জিত হওয়া। তিন নাম্বার হলো ওয়াল আযামু আলা আল্লা ইয়াউদা ইলাই, আমি যেই গুনার জন্য তওবা করতেছি এমনভাবে খালিস দিলে তওবা করা, ভবিষ্যতে যেন আমার দ্বারা এরকম আর কোনো গুনাহ না হয়, এরকম আজম বিল জজম করে তওবা করা। আর পরিভাষায় ইস্তিগফার বলা হয় কৃত অপরাধ স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। মুহতারম হাজিরিন, এখন আমি যেই গুনার জন্য তওবা করব এই গুনাহটা যদি হুকুকুল্লাহ হয়, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো হক জাতীয় হয়, তাহলে এই ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ তাআলার ওই কাজা জিনিসটাকে আদায় করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি আমি যেই গুনার জন্য তওবা করতেছি এটা যদি বান্দার কোনো হক জড়িত সম্পর্ক থাকে, তাহলে সর্বপ্রথম ওই বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। কেননা বান্দা যদি মাফ না করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করবেন না। সম্মানিত হাজিরিন, তওবার প্রতি গুরুত্ব আরোপ করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা, তারা কি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করবে না? তারা কি গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে না? তওবার প্রতি গুরুত্ব আরোপ করতে গিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের অন্যত্র বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা তোমাদের রবের নিকটে ইস্তেগফার কামনা করো এবং তার নিকটে তোমরা তওবা কামনা করো, ক্ষমা প্রার্থনা করো। তওবার প্রতি গুরুত্ব আরোপ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে বলেন, وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন ওই সত্তা যিনি স্বীয় বান্দার তওবাকে কবুল করেন এবং স্বীয় বান্দার মন্দ কর্ম সমূহকে তিনি মুছিয়ে দেন, এবং বান্দা যা কিছু করে আল্লাহ রব্বুল আলামিন সেই সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন। মুহতারম হাজিরিন, আয়াতের পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম অসংখ্য হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন, তওবা এবং ইস্তিগফারের গুরুত্ব সম্পর্কে নবীজি বলেন, আত-তাইবু মিনায-যামবি কামাল্লা যামবা লাহ, বান্দা যখন গুনাহ করার পরে বান্দা তওবা করে, ওই বান্দা কেমন জানি এমন হয়ে যায় সে কোনোদিন গুনাহ করে নাই। বলেন সুবহানাল্লাহ। তওবার প্রতি এবং ইস্তিগফারের প্রতি গুরুত্ব আরোপ করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিসের মধ্যে বলেন, মান আসাররা মান ইস্তাগফারা ওয়া ইন আদা ফিল ইয়াউমি ৭০ মাররা, কোনো ব্যক্তি যদি নিয়মিত ইস্তিগফার কামনা করে, কোনো ব্যক্তি যদি নিয়মিত ইস্তিগফার পাঠ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি যদি দিনে একবার নয় দুইবার নয় যদি ৭০ বারও সে গুনাহ করে, তাহলে ওই ব্যক্তিকে গুনাহগার বলে আখ্যায়িত করা যাবে না। মুহতারম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এরকম তওবার জন্য ইস্তিগফারের জন্য তাকিদ দিয়েছেন। আমরা দুনিয়ার মধ্যে চলতে ফিরতে উঠতে বসতে আমাদের সগীরা কবিরা শিরকি বেদাতি অনেক প্রকারের গুনাহ হয়ে যায়, আমরা টেরও পাই না। মুহতারম হাজিরিন, তওবা এটা কোনো নতুন কোনো বিষয় নয়, নতুন কোনো আলোচনা নয়।
সামান্য ভুলের কারণে আমার আপনার পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেছিলেন। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন এবং কি তাকে সাহাবী হওয়ার সৌভাগ্য দান করেছিলেন। এমনকি তার ব্যাপারে কুরআনুল কারীমের 3টি আয়াতে কারিমা অবতীর্ণ হয়ে যায়। তওবা করেছিলেন হযরতে মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এমনভাবে খাঁটি তওবা করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেন, মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খাঁটি তওবা করেছিলেন, তার তওবা যদি মদিনার মধ্যে যত গুনাহগার রয়েছে ওই গুনাহগারদের মধ্যে যদি তার তওবাকে বন্টন করে দেওয়া হয় তাহলে সমস্ত মানুষের গুনাহ মাফের জন্য তার তওবা যথেষ্ট হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। ও ভাই দোস্ত বুজুর্গ, আরো তওবা করেছিলেন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তার তওবাকে কবুল করেন নাই, তার তওবা তো কবুল করেছেন। উনার যখন মৃত্যু হয়ে গেল, মৃত্যু আসার পরে উনার জানাজার নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতার মাধ্যমে উনার জানাজার নামাজকে সমাপ্ত করে দেন। ও ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও আপনাকেও এরকম খাঁটি তওবা করার জন্য বলতেছেন কোরআনে হাকিমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদাররা, যারা ঈমান এনেছো, তোমরা গুনাহ যদি তোমাদের গুনাহ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার কাছে তোমরা খাঁটি দিলে তওবা করবা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনাহ করার পরে খাঁটি দিলে তওবা করার জন্য কথা বলছেন। মুহতারাম হাজরিন, তওবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তওবা ছাড়া যদি আমার আপনার মৃত্যু হয়, আমি আপনার রাস্তাঘাটে উঠা বসা করার সময় কত ধরনের গুনাহ করে ফেলি, যদি আমি আপনার এই গুনাহ নিয়ে কবরে যাই, জাহান্নাম ছাড়া আমার আপনার কোনো উপায় থাকবে না। ভাই মুহতারাম হাজরিন, এই ভারত উপমহাদেশের মধ্যে প্রখ্যাত আলেম দ্বীন ও বুজুর্গ ছিলেন হযরতে ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির কাছে এক যুবক এসে বলে, ও আল্লাহর ওলি, ও বুজুর্গ, আমার তো গুনাহ করতে মনে চাই এবং নেকের কাজও করতে মনে চাই। বলেন আমাদের মধ্যে এরকম লোক আছে না? আমরা গুনাহ করি আবারও দেখবেন ভালো কাজও করি। এরকম এক যুবক ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহির কাছে এসে জিজ্ঞাসা করে, ও আল্লাহর ওলি বুজুর্গ, আমার গুনাহ করতে মনে চাই আবার নেকের কাজও করতে মনে চাই, আমি কি করব? আমার একটা ফয়সালা দেন আপনি। আদহাম রহমাতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বলে, ও যুবক, তোমার যদি গুনাহ করতে মনে চায় এবং নেকের কাজও করতে মনে চাই তাহলে তুমি শুনে রাখো যুবক, তোমার জন্য 4টা রাস্তা রয়েছে। ওই 4টা রাস্তার মধ্যে থেকে যদি কোনো একটা রাস্তা অবলম্বন করে তুমি গুনাহ করো তাহলে ময়দানে মাহশরে ওই গুনার দায়ভার আল্লাহ তাআলার কাছে জবাবদিহি তো আমি করব। এবার যুবক বলে, ও আল্লাহর ওলি বুজুর্গ, আমাকে তাহলে প্রথম রাস্তাটা আপনি বলে দেন যে আমি গুনাহ করতে পারবো এবং নেকের কাজও করতে পারবো। আদহাম রহমাতুল্লাহি আলাইহি যুবককে বলেন, তোমার জন্য 1 নাম্বার রাস্তা হলো তুমি এমন জায়গায় গুনাহ করবা যে পৃথিবীর কেউ যেন না দেখে, এমন একটা লুকায়িতভাবে এমন একটা জায়গায় যায় গুনাহ করবা। যুবক চিন্তা করে, আমি যদি ঘরের ভিতরে দরজা জানালা লাগাইয়া গুনাহ করতে শুরু করি হয়তোবা আমাকে কেউ দেখবে না।
আমি যদি মাটির নিচে গর্ত করে সেখানে বসে বসে গুনাহ করি হয়তো আমাকে কেউ দেখবে না, আমি যদি পানির নিচে ডুব দিয়ে গুনাহ করি হয়তো বা আমাকে কেউ দেখবে না, কিন্তু দেখবেন একজন যিনি আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ তাআলা দেখবেন কিনা বলেন। এই যুবক গুনাহ করার জন্য যখন ইচ্ছা করে ওই ইচ্ছা সম্পর্কেও আল্লাহ তাআলা ভালো করে জানেন। যুবক আদহাম রহমতুল্লাহি আলাইহিকে ডেকে বলেন, ও আল্লাহর ওলি, আমার দ্বারা এই রাস্তা অবলম্বন করে আমি পৃথিবীর বুকে এমন কোনো জায়গা পাইলাম না যেখানে আমি গুনাহ করব, কেউ দেখবে না। তাহলে এক নাম্বার রাস্তা অবলম্বন করে গুনাহ করতে আমি ব্যর্থ হয়ে গেলাম। আদহাম রহমতুল্লাহি আলাইহিকে যুবক বলে, তাহলে ও আল্লাহওয়ালা বুজুর্গ, আমাকে দ্বিতীয় নাম্বার রাস্তাটাকে আপনি বলে দেন। আদহাম রহমতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বলেন, ও যুবক, তোমার জন্য দ্বিতীয় নাম্বার রাস্তা হইল তুমি আল্লাহ রব্বুল আলামিনের আসমান এবং জমিনের বাহিরে যাইয়া গুনাহ করবা। বলেন তো, আসমান এবং জমিনের বাহিরে কোনো জায়গা আছে? যুবক চিন্তা করে, আমি যদি এই ভারতের মাটির মধ্যে বসে বসে গুনাহ করি, এখানেও আল্লাহ তাআলার দেওয়া জমিন, আমি যদি এখানে গুনাহ করি এখানেও আল্লাহ তাআলার দেওয়া আকাশ রয়েছে, আমি যদি আমেরিকা যাইয়া গুনাহ করি সেখানেও আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া আকাশ, সেখানেও আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া জমিনের উপরে গুনাহ করতে হবে। যুবক চিন্তা ফিকির করার পরে আদহাম রহমতুল্লাহি আলাইহি বলে, আদহাম রহমতুল্লাহি আলাইহি কি বলে, ও আল্লাহওয়ালা বুজুর্গ, দ্বিতীয় নাম্বার রাস্তা অবলম্বন করে আমার পক্ষে গুনাহ করা সম্ভব হলো না। এবার যুবক বলে, ও আল্লাহওয়ালা বুজুর্গ, তাহলে তৃতীয় নাম্বার রাস্তাটাকে আমাকে বলে দেন, আমি যেই রাস্তা অবলম্বন করে গুনাহ করতে পারবো এবং নেকের কাজও করতে পারবো। আদহাম রহমতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বলেন, ও যুবক, তোমার জন্য দ্বিতীয় নাম্বার রাস্তা হলো আল্লাহ রব্বুল আলামিনের তোমাকে যত নিয়ামত দান করেছে, রিজিক দান করেছে, তুমি সবগুলোকে খাওয়া বন্ধ করে দাও। বলেন তো, একটা মানুষ কতদিন না খেয়ে থাকতে পারবে? ওই যুবক একদিন, 2 দিন, 3 দিন না খেয়ে থাকার পরে পানির পিপাসায় সে কাতর হয়ে যায়। পানি তিরাসের কারণে সে অত্যন্ত অস্থির হয়ে পড়ে আদহাম রহমতুল্লাহি আলাইহির কাছে এসে বলে, ও আল্লাহওয়ালা বুজুর্গ, আমার দ্বারা গুনাহ করা সম্ভব হলো না তৃতীয় নাম্বার রাস্তা অবলম্বন করে, কাজেই আপনি আমাকে চতুর্থ নাম্বার রাস্তাটাকে বলে দেন, যেই রাস্তা অবলম্বন করে আমি গুনাহ করতে পারবো এবং নেকের কাজও করতে পারবো। আদহাম রহমতুল্লাহি আলাইহি যুবককে ডেকে বলে, ও যুবক, তোমার জন্য সর্বশেষ রাস্তা হইল, চতুর্থ নাম্বার রাস্তা হইল, তুমি আল্লাহ রব্বুল আলামিন যখন ময়দানে মাহশারে, মৃত্যুর পরে ময়দানে মাহশারে যদি তোমার ফয়সালা জাহান্নাম হয়ে যায়, তাহলে তুমি জাহান্নামের ফেরেশতার সঙ্গে যুদ্ধ করবা। তুমি জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য যুদ্ধ করতে পারবা কিনা? যুবক বলে, ও আল্লাহওয়ালা বুজুর্গ, জাহান্নামের প্রহরী থাকবে 19 জন। সূরা মুদ্দাসিরের মধ্যে আসছে, আলাইহা 19 জাহান্নামের প্রহরী থাকবে। কয়জন বলেন? কয়জন? 19 জন। কয়জন থাকবে ভাই? 19 জন প্রহরী থাকবে। যুবক বলে, না না না, আমি একা আর আল্লাহ তাআলার ফেরেশতা থাকবে 19 জন। আমার দ্বারা জাহান্নামী ফেরেশতাদের সঙ্গে মোকাবেলা করা আমার জন্য সম্ভব হবে না। এবার আদহাম রহমতুল্লাহি আলাইহি যুবককে ধিক্কার সহিত বলে, ও যুবক, তুমি যখন আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া রিজিক খাওয়া বন্ধ করতে পারলে না, তুমি যখন আসমান এবং জমিনের সীমানার বাহিরে যাইতে পারলে না, তুমি যখন গুনাহ করার জন্য কোনো নির্জন জায়গা পাইলে না, তুমি যখন জাহান্নামের ফেরেশতার সঙ্গে যুদ্ধ এবং মোকাবেলা করতে পারবা না, তাহলে তুমি কার হুকুমে স্রষ্টাকর্তা আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করতে চাও? এরপরে যুবক আদহাম রহমতুল্লাহি আলাইহি এর হাতে হাত রেখে, আদহাম রহমতুল্লাহি আলাইহি এর হাতে হাত রেখে যুবক অঙ্গীকার নামা লিখে নেয়।
আমি আর জিন্দেগিতে কোনো কবিরা সগীরা শিরকি বিদআতি কোনো ধরনের গুনাহ করব না। মুহতারম হাজরিন, এখানে ঘটনা বলা মাকসাদ নাই, উদ্দেশ্য মাকসাদ একটাই যে এই ঘটনা থেকে আমি আপনার কি ইবরত, কি উপদেশ গ্রহণ করলাম। এই ঘটনা থেকে আমি আপনার এটাই গ্রহণ করতে পারলাম যে গুনাহ করার কোনো জায়গা নাই, গুনাহ করার কি নাই, কোনো জায়গা নাই। দেখবেন যারা পাপিষ্ট, যারা সর্বদাই গুনাহ করে, দেখবেন লক্ষ্য করে ওরা এক নম্বরে বেয়াদব হয়, ঠিক কিনা বলেন? তারা বড়কে সম্মান করে না, বড়কে তাজিম করে না, তারা ছোটকে স্নেহ করে না, ভালোবাসা মায়া মমতা দিতে পারে না। তারা খালি লক্ষ্য করে কিভাবে বেশি বেশি গুনাহ করা যায়, একে অপরের সাথে প্রতিযোগিতা করে, ঠিক কিনা বলেন? এই গুনাহগারকে, গুনাহগার বান্দাকে ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও বান্দা, আমি তোমাকে দুনিয়াতে 60, 70, 100 বছরের হায়াতের জিন্দেগি দান করেছিলাম। ও যুবক, তুমি এই 60, 70, 100 বছরের হায়াতের জিন্দেগি ভাইয়া তুমি আখিরাতের জন্য কি নিয়ে আসছো? যুবক তখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মিথ্যা কথা বলবে। যুবক বলবে, ও গো আল্লাহ, আমাকে যে তুমি 60, 70, 100 বছরের হায়াতের জিন্দেগি দিয়েছিলা, ওই জিন্দেগির মধ্যে শুধু আমি তোমার বিধিবিধান মেনেছিলাম, তোমার রসুলের সুন্নত তরিকা আমার জিন্দেগি আমি জীবনযাপন করেছিলাম। সত্য না মিথ্যা বলেন? সে তখনও আল্লাহ তাআলার কাছে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন, সে যে পাপিষ্ট করেছে, দুনিয়ার মধ্যে পাপ করেছে, সে যে একটা পাপিষ্ট বান্দা, তার পাপের বোঝা তার ঘাড়ে বয়ে দেওয়ার জন্য, বসিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তখন 4টা সাক্ষী কায়েম করবেন। জুড়ে বলেন, কয়টা সাক্ষী? আমি আপনার দুনিয়াতে যত গুনাহ করি, এই গুনাহের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে 4টা সাক্ষী কায়েম করবেন। তার মধ্যে থেকে 1 নম্বর সাক্ষী হবে জমিন। বলেন তো ভাই, কি হবে? 1 নম্বর সাক্ষী কে হবে? জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কেমনে সাক্ষী দেবে? সূরা জিলজালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন সেদিনকা আমার আপনার বিরুদ্ধে সব কিছু কইয়া দিবে, সব কিছু বলে দিবে। আমি যা কিছু ভালো করি সেটাও বলবে, আমি যদি যারা পরিমাণ খারাপ কোনো কিছু করি সেটাও জমিন বলে দিবে। জমিন বলে দিবে। জমিনকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও জমিন, তুমি কি আমার এই বান্দাটাকে চিনো কিনা? জমিন বলবে, ও গো আল্লাহ, হ আমি চিনি, তোমার এই বান্দাকে চিনি। আমি তো এই বান্দার উমুক এলাকার মসজিদের, তার এলাকার মসজিদের মাটি, সে ভুলেও কোনোদিন তোমার কুদরতি পায়ে সিজদা করার জন্য তোমার ঘর মসজিদে আসে নাই। ওই জমিন বলবে, আমি হলাম ওই তার এলাকার বাজারের মাটি, ওই শাস্তনের মাটি। সে আমার উপরে বসে বসে চা পান করেছে আর মিথ্যা কথা বলেছে এবং টিভি বেশি এর দিকে সে দেখেছে। জমিন আমার আপনার বিরুদ্ধে সব বলে দিবে। জমিন আরও বলবে, আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া, আমার উপরে শুয়ে শুয়ে, আমার উপরে বসে বসে সে গুনাহ করেছে। ওগো আল্লাহ, এটা হলো তোমার পাপিষ্ট বান্দা, তোমার নাফরমানি বান্দা, তুমি তাকে তাড়াতাড়ি জাহান্নামের ব্যবস্থা করো। তখন এই জাহান্নামী বান্দা আল্লাহ তাআলার সামনে সে একটা অযথা একটা যুক্তি পেশ করবে। তার যুক্তি কি? জমিনের যুক্তি কি? জমিন এই যুক্তি পেশ করবে, এরকম একটা যুক্তি, যে আল্লাহ, তুমি তো আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছিলা, কিন্তু আমাদের হায়াতের সাথে সাথে আমাদের অধীনস্থ, আমাদের অধিকারে কিছু জমি তুমি দিয়েছিলে আমাদেরকে চাষাবাদ করার জন্যে। আমরা ওই জমিকে দুনিয়ার বুকে কুপাইয়া কুপাইয়া চাষাবাদ করেছিলাম, হাল চাষ করেছিলাম। তখন জমির জবান ছিল না বিদায় সে আমাদের প্রতিবাদ করতে পারে নাই। আজকে তুমি তাকে জবান দিয়েছো বিদায় সে তার প্রতিশোধ নিতে চাই, এই জন্য আমাদেরকে তারা জমি আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে আমাদেরকে জাহান্নামে পাঠাইতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন,
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, তাহলে তুমি কি জমিনের সাক্ষী মানতে রাজি নয়? বলে না না না। পাপিষ্ঠ বান্দা বলবেন না না না, আমরা জমিনের সাক্ষ্যকে মানতে রাজি নয়। এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর সাক্ষীকে ডাকবেন। ওই যে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ বান্দাকে তার পাপের বোঝা তার ঘাড়ে বুঝিয়ে দেওয়ার জন্যে চারটা সাক্ষী কায়েম করবেন। তার মধ্য থেকে দ্বিতীয় নম্বর সাক্ষীকে ডাকবেন। দ্বিতীয় নম্বর সাক্ষী হবে কে? দ্বিতীয় নম্বর সাক্ষী হবে কিরামান কাতিবিন। দ্বিতীয় নম্বর সাক্ষী হবে আমার আপনার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে কিনা বলেন? এই দুইটা ফেরেশতা আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই দুইটা ফেরেশতা যদি আমি আপনার ঘুমাইয়া থাকি সেখানেও তারা উপস্থিত থাকে কিনা বলেন? যদি আমি আপনার টয়লেটে যাই সেখানেও তারা উপস্থিত থাকে। যদি আমি আপনার মসজিদে নামাজের জন্য আসি সেখানেও তারা উপস্থিত থাকে কিনা বলেন? তারা হামেশা আমার আপনার সঙ্গে থাকে। আমরা যা কিছু গুনাহ করি এবং ভালো কিছু করি এই দুইটা ফেরেশতা আমার আপনার বিরুদ্ধে লেখে কিনা বলেন? সব কিছু লেখে। এই ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার কিরামান কাতিবিন ফেরেশতারা, তোমরা কি আমার এই বান্দাকে চিনো কিনা? আমার এই বান্দাকে তোমরা চিনো কিনা? ফেরেশতা বলবে, কিরামান কাতিবিন দুই ফেরেশতা বলবে, আল্লাহ হ হ আমরা চিনি, তোমার এই বান্দাকে চিনি। এই বান্দা দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজের দাঁড়ে নাই, ভালো কাজ করবে দূরের কথা, তার দ্বারা কোনোদিন ভালো কাজ হয় নাই। সে মসজিদে থাকা সত্ত্বেও মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ সে পড়তে আসে নাই। সে তার ধন সম্পদ থাকা সত্ত্বেও সে দান সদকাত করে নাই। ওগো আল্লাহ, এই বান্দাকে তাড়াতাড়ি জাহান্নামের ব্যবস্থা করো। তখন এই বান্দা পাপিষ্ঠ বান্দা বলবে, আমরা এই কিরামান কাতিবিনের আমরা সাক্ষ্যকে মানি না। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, তোমরা এই ফেরেশতার সাক্ষ্য কেন মানবা না? তখন এই পাপিষ্ঠ বান্দা বলবে, যদি তারা আমাদের সঙ্গে দুনিয়াতে থাকতো তাহলে কোনো না কোনো দিন তাদের সঙ্গে দেখা হয়তো, আমরা তাদেরকে কোনোদিন দেখি নাই, অতএব না দেখা বিষয়ের উপরে আমরা তাদের সাক্ষী গ্রহণ করব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর সাক্ষীকে রাখবেন। আয় আল্লাহ, তৃতীয় নম্বর সাক্ষী কে হবে? এই কিরামান কাতিবিন ফেরেশতা খাতার মধ্যে যা কিছু লিপিবদ্ধ করেছে, খাতার মধ্যে যা কিছু লিপিবদ্ধ করেছে ওই সব কিছু কোন সময়, কোন মিনিটে, কোন সেকেন্ডে, কোন সালে, কোন মাসে, কোন বছরে তারা গুনাহ করেছে সব কিছু কিরামান কাতিবিন ওই ডায়েরির মধ্যে খাতার মধ্যে লিখে রাখবেন। তাকে দেওয়া হইবে খাতা। খাতার মধ্যে সে দেখবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। খাতা দেখে সে বলবে আর চিৎকার করবে, আয় আল্লাহ, এই খাতার মধ্যে দেখি যেই গুনাহ আমি লুকায়িতভাবে করেছিলাম, যেই গুনাহ আমি প্রকাশ্যভাবে করেছিলাম, যেই গুনাহ আমি মানুষের সামনে করেছিলাম, মানুষের অন্তরালে করেছিলাম, আজকে দেখি এই খাতার মধ্যে সব কিছু লিপিবদ্ধ আছে। আল্লাহ, আমরা এই কিরামান কাতিবিন যে খাতা লিখছে এই খাতার আমরা সাক্ষী গ্রহণ করব না। কেননা তারা আমাদের উপরে আবারও সূত্রামিতা করে, সূত্রমি করে তারা আমাদেরকে আবারও জাহান্নামের মধ্যে পাঠাইতে চায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর সাক্ষী রাখবেন। এবার বলেন চতুর্থ নম্বর সাক্ষী কে হবে? চতুর্থ নম্বর সাক্ষী হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নিয়ামত দান করেছেন শুধু ব্যবহারের জন্যে। সেই নিয়ামতগুলো হলো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দান করেছেন, কেমন বলেন? আমাদেরকে আল্লাহ তাআলা হাত দান করেছেন কিনা বলেন? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পা দান করেছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ আমাকে আপনাকে দান করেছেন আমানতের হেফাজতের জন্যে। কিয়ামতের ময়দানে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমার আপনার দুনিয়ার মধ্যে যে জবানটা দিয়েছেন এই জবানটার মধ্যে আল্লাহ তাআলা মোহর ঢেলে দিবেন। এই জবান দ্বারা আমি আপনার কোনো কথাবার্তা বলতে পারবো না।
আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশারে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতের জবান খুলে দিবেন। আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার চক্ষের জবান খুলে দিবেন। আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার পায়ের জবান খুলে দিবেন। পা বলবে, ওগো আল্লাহ, তোমার এই বান্দা 60-70-100 বছরের হায়াতের জিন্দেগি পাইয়া সে কোনোদিন পায়ে হেঁটে মসজিদে যায় নাই, সে কোনোদিন ওয়াজ মাহফিলে হেঁটে হেঁটে যায় নাই, সে আমার মাধ্যমে হেঁটে হেঁটে সে গিয়েছিল যাত্রার প্যান্ডেলের মধ্যে। বলেন নাউজুবিল্লাহ। এমনিভাবে এই হাত বলবে, সে কোনোদিন আমার দ্বারা ভালো কাজ করে নাই, সে অন্যায়ভাবে অপর মুসলিম ভাইকে হত্যা করেছে, অন্যায়ভাবে সে অন্যের সম্পদকে গ্রাস করেছে। চক্ষু বলবে, ওগো আল্লাহ, তোমার এই বান্দাকে আমার কাছে তুমি আমানত দিয়েছিলে, সে আমার আমানতের খেয়ানত করেছে, আমাকে সে সংরক্ষণ করে নাই, হেফাজত করে নাই, আমার মাধ্যমে সে কুরআনুল কারীম দেখে নাই, কুরআন এবং হাদিস সে পড়ে নাই, আমার সাহায্যে তোমার দেওয়া চক্ষু দ্বারা সে যখন আমার আপনার সামনে গুনাহ আসবে তখন 3টা জিনিস আমার আপনার মাথার মধ্যে রাখতে হবে। ভাই, কয়টা জিনিস? 3টা জিনিস আমার আপনার মাথার মধ্যে রাখতে হবে। যদি কোনো বান্দা 3টা জিনিস তার মাথার মধ্যে রাখে তাহলে তার দ্বারা কোনো কবিরা সগীরা শিরকি বিদআতি গুনাহ করা সম্ভব নয়। 3টা জিনিসের মধ্যে 1 নম্বর জিনিস হইল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। দেখতেছেন কিনা বলেন? আজকে আমি আপনার মাহফিলে আসছি, আল্লাহ দেখতেছেন না? অবশ্যই দেখতেছেন। যে আল্লাহ তাআলা কিভাবে দেখেন? আয় আল্লাহ সূরা তুরের শেষ দিকে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে সম্বোধন করে বলেন, ফাসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বলেন, ও নবী, আপনি আপনার রবের বিধিবিধানগুলো পালন করার ক্ষেত্রে আপনি সবুর কইরা করেন, কেননা আপনি যা কিছু করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। আপনি হলেন আল্লাহ তাআলার চোখের সামনে। যদি কোনো ব্যক্তির অন্তরে এই ভয় থাকে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, আরে বান্দা দেখো না, দুনিয়ার মধ্যে যে ব্যক্তিকে ভয় পায় তার সামনে গেলে তার অন্তর থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত কাঁপতে থাকে, ঠিক কিনা বলেন? তাহলে যেই মালিক আমাকে সৃষ্টি করলো, যেই মালিক আমাকে আপনাকে এত রিজিক দান করলো, যেই মালিক আমাকে আপনাকে সব কিছু দান করলো, ওই মালিকের বিধিবিধান পালন করার ক্ষেত্রে আমার আপনার অত্যন্ত সবুর করে করতে হবে। সামনে গুনাহ আসলেই গুনাহ করা যাবে না। তাহলে 1 নম্বর কি বললাম? যে আল্লাহ তাআলা দেখতেছেন। আমি যে গুনাহ করতেছি এটা কে দেখতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। 2 নাম্বার মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার যখন গুনাহ করতে শুরু করি তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ডাকেন, পিছন দিক থেকে ডাকেন। আরে ভাই, কি করে ডাকেন? সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সাগর, দয়ার সাগর, অত্যন্ত মহব্বতের সহিত বান্দাকে ডেকে বলেন, ও বান্দা, তুমি গুনাহ থেকে ফিরে আসো, তুমি গুনাহ করো না। তুমি গুনাহ করলে আমি অসন্তুষ্ট হয়ে যাই। ও বান্দা, তুমি গুনাহ থেকে ফিরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারীম রবের ব্যাপারে তোমাকে কে দুঃখের মধ্যে ফাললো? এই নায়ক নায়িকা তো তোমারে চক্ষু দান করে নাই,
তোমার নেতা তো তোমাকে হাত দান করে নাই, পা দান করে নাই, তোমার বন্ধু বান্ধব তোমাকে তো কোনো কিছুই দেয় নাই, তাহলে তুমি তাদের আড্ডাখানায় পড়ে তুমি কেন গুনার মধ্যে লিপ্ত হইতেছ? আল্লাহ তাআলা এরকম মায়ের ডাক দিয়া, আদরের আর ভালোবাসার ডাক দিয়া আমাকে আপনাকে গুনাহ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ফিরাইতে চাই। কিন্তু আমরা আল্লাহ তাআলা ডাক শুনতে পাই না। কেন পাই না? আল্লাহ রব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে নাই বিদায় আমরা তার ডাক শুনতে পাই না। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। এই পৃথিবীর বুকে মানুষের মধ্যে কে কাকে সবচাইতে বেশি ভালোবাসে? মানুষের মধ্যে কে কাকে সবচাইতে বেশি ভালোবাসে? আরে আপন মা নিজের সন্তানকে সবচাইতে বেশি ভালোবাসে কিনা বলেন? মাকে যদি বলা হয় যে তোমার একটা সন্তানের হাত কাটার পরিবর্তে তোমার একটা হাতকে কেটে দেওয়া হইবে, মা সেটার মধ্যে রাজি হয়ে যাইবে। মুহতারাম হাজিরিন, তাহলে এই মায়ের এত মোহাব্বত কেন, এত ভালোবাসা কেন? মাকে আমার চক্ষু বানাইছেন নাকি কান বানাইছেন না নাক বানাইছেন? মা আমার কোনো কিছুই বানান নাই। তাহলে যেই রব আমার সব কিছু দিয়েছে, যেই রব আমাকে সব কিছু দান করলো, তাহলে ওই রবের ব্যাপারে আমরা এত উদাসীন কেন হয়ে যাই? মুহতারাম হাজিরিন, 3 নাম্বার বিষয় যেটা আমার আপনার মাথায় রাখতে হবে সামনে গুনাহ আসলে, সেইটা হলো যে আমি যে দুনিয়ার মধ্যে যা কিছু করতেছি না করতেছি, এই সব কিছু আমলনামা নিয়ে আল্লাহ তাআলার কাছে আমার আপনার দাঁড়াইতে হইবে। যদি এই সব কিছু আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে এরকম বিষয়টা আমার আপনার মাথায় থাকে, তাহলে আমার আপনার দ্বারা গুনাহ করা কখনো সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, আমরা গুনাহ যা করার তো করেই ফেলেছি, চিন্তার কোনো কারণই নেই। ইবলিস যখন আল্লাহ তাআলার কাছে ওয়াদা করেছিলেন যে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে গুমরাহ করতেই থাকবো, তখন আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের প্রশ্নের জবাবে দেন, এইভাবে দেন যে ইবলিস তোর উত্তর কি শেষ হয়েছে না? তোমার কথা কি শেষ হয়েছে কিনা? ইবলিস বলবে হ্যাঁ হ্যাঁ আমার কথা শেষ হয়েছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি আমার একটা বান্দাকে 60-70-100 বছরের হায়াতের মধ্যে তাকে তুমি কবিরা গুনাহ করাইবা, তাকে তুমি সগীরা গুনাহ করাইবা, তাকে তুমি শিরকি গুনাহ করাইবা, বেদাতি গুনাহ করাইবা, কিন্তু ওই বান্দা যদি আমার কুদরতি পায়ের মধ্যে পড়ে একবার আল্লাহ বলে বলে ডাক দেয় এবং আমার কুদরতি পায়ে সেজদা করে যদি আমাকে একটা ডাক দেয়, আমি তোমার 100 বছরের দুকা দিয়ে আমার বান্দাকে তুমি যেই গুনাহ করাইছিলা সব গুনাহ আমি আমার বান্দাকে 1 সেকেন্ডের মধ্যে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, দাওয়াতি মেহমান এসে গেছে, এই জন্য আমরা কি করব? গুনাহ যা করছি তো করছি, আমরা করব কি? আল্লাহ তাআলার কাছে সকাল সন্ধ্যায় তওবা করব। বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। তারপরেও নবীজি হাদিসের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা। যে নবীজির গুনাহ না থাকা সত্ত্বেও নবীজি আল্লাহ তাআলার কাছে দিনে 100 বার তওবা করতেন। কয়বার বলেন তো ভাই? 100 বার তওবা করতেন। তাহলে সেই হিসাবে আমার আপনার লক্ষ লক্ষ বার তওবা করার প্রয়োজন কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল